আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে ভিডিও করা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর কিভাবে পাবেন। বর্তমানে এমন একটি অ্যাপ বের করছে, গুগল প্লে স্টোরে গেলে আপনারা সার্চ করবেন। আগে আপনারা একটা ফোন লাগবে, ফোন দিয়ে সার্চ করবেন যে চ্যাট জিপিটি জিপিটি এই চ্যাট জিপিটি অ্যাপটা নামানোর পরে আপনারা দেখবেন ফ্রিতে, আপনারা ফ্রিতে কত রকম পরামর্শ পান। আপনারা যে প্রশ্নই করবেন সেই প্রশ্নেরই উত্তর পাবেন এই চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিটা নামানোর পরে আপনারা প্রথমে সার্চ করে দিবেন। মোবাইলে আমার হাতে দেখছেন একটা মোবাইল রয়েছে স্ক্রিনে, মানে মোবাইলে আপনারা প্রথমে ইসে ঢুকবেন, প্লে স্টোরে ঢুকে সার্চ করে দিবেন চ্যাট জিপিটি দিয়ে, CHAT চ্যাট জিপিটি ফ্রি অ্যাপ। সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের দ্বিতীয় নাম্বারে যে কালো কালারের এই যে এইটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হচ্ছে। এই অ্যাপের সাইজটা বেশি না, আপনার 24 MB, আপনার মাত্র 24 MB লাগবে অ্যাপটা ডাউনলোড করতে। অ্যাপটা কিন্তু প্রায় ডাউনলোড হয়ে গেছে, প্রায় ডাউনলোড হয়ে যাচ্ছে। অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা মোবাইল স্ক্রিনে চলে আসবেন। স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পারবেন চ্যাট জিপিটি অ্যাপটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি অ্যাপে কিন্তু আমি বর্তমানে ঢুকে গেছি। এখান থেকে আপনারা ChatGPT don't share sensitive information. ChatGPT can be incorrectable. না, আপনারা সব সময় অ্যালাউ দিয়ে দেবেন, যেগুলো অপশন চাই সেগুলো অ্যালাউ দিয়ে দেবেন। কন্টিনিউ। এখন আপনারা একটা এখানে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করার অপশন আসছে, সাইন ইন করতে পারেন না পারেন, করার কোনো দরকার নাই। ডেসক্রিপশনে আমি অ্যাপটির লিঙ্ক দিয়ে দেব। না, সাইন ইন করতেই হবে। যেন আপনারা লগ ইন না, আপনারা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। এই যে দেখুন গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে বলছে, আমি টিপ দিয়ে দিয়েছি অলরেডি। চ্যাট জিপিটি আসলে একটা মারাত্মক অ্যাপ। এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নর উত্তর আপনি পাবেন না, এমন কোনো নাই। আপনি প্রশ্ন করলে চ্যাট জিপিটি থেকে অটোমেটিক উত্তর পেয়ে যাবেন। পড়ালেখা বিষয় হোক, কিভাবে ব্লগ বানাবো, ইউটিউব চ্যানেল খুলবো, কিভাবে রান্না করবো, যা ইচ্ছা তাই দিতে পারেন। ভজ গোবিন্দ, ওকে, বার্থডে বার্থডে আমার জন্মসালটা এখান থেকে দিয়ে দিই। ঠান্ডা লাগছে তো ভাই। 2006 সাল জন্মসাল, 2006 কনফার্ম। কন্টিনিউ করে দিবেন। আপনারা এখান থেকে দেখেন আমি কিন্তু কন্টিনিউ করে দিচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে কন্টিনিউ করে দিবেন। বাইরে প্রচণ্ড নয়েজ, একটু ঝামেলা হতে পারে, তবে আপনারা অবশ্যই এই নয়েজটা কনসেশন করতে হবে আপনাদের অবশ্যই। এখন আমাকে বলছে ক্রিয়েট এ ইমেজ, এখানে ক্রিয়েট এ ইমেজ অপশন দিচ্ছে, এখান থেকে আপনি ইচ্ছা করলে একটা ইমেজ দিতে পারেন। আমি কিছুই দেবো না, আমি জাস্ট
ক্রিয়েট ইমেজে টিপ মেরে দিলাম ফর পেট। তারপরে সার্চ বার রয়েছে, এখান থেকে আপনারা সার্চ দিতে পারেন যা ইচ্ছা তাই। মনে করেন আমি বাসায় একা একা আছি, আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো এই জায়গায় আপনারা কিভাবে বিরিয়ানি রানবো তাই বলে সার্চ দেবেন। এই যে সার্চ বারে চলে আসবেন, আসার পরে আপনারা এখান থেকে যা সার্চ দিবেন তাই কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন, একদম অ্যাকুরেটলি উত্তর পাবেন। চ্যাট জিপিটি কোনো উত্তর ভুল দেয় না। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেল খুলবো এটা দেওয়া যায়, CHNL ক্রিয়েট করবো। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এই সেটআপগুলো মানে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট, সাইন ইন করুন। ইউটিউব ইউজ করার জন্য আপনার একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার না থাকে তাহলে অ্যাকাউন্ট google.com গিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। ইউটিউব ওয়েবসাইটে ভিজিট করুন, ইউটিউব ওয়েবসাইটে যান, প্রোফাইল আইকনে ক্লিক করুন, পেজের ওপর ট্যাপ রাইট কর্নারে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন, ওইখানে একটা ক্লিক করুন। ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করুন, ড্রপ ডাউন মেনু থেকে ক্রিয়েট এ চ্যানেল অপশনে সিলেক্ট করুন। চ্যানেল কাস্টমাইজ করুন। চ্যানেল নেম, আপনার চ্যানেলের নাম দিন। প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার আপলোড করুন। ডেসক্রিপশন, চ্যানেলের শর্ট একটা ডেসক্রিপশন লিখুন যেটা ভিউয়ার্স আপনার চ্যানেল কন্টেন্ট সম্পর্কে জানার সুযোগ পায়। কাস্টমাইজেশন বিল্ডিং, ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনার চ্যানেল কাস্টমাইজেশন করুন। ব্যানার, ইমেজ, ওয়াটারমার্ক, এগুলো আপনার চ্যানেলের ভিজিবল লুক চেঞ্জ করতে পারবেন। এখানে আসলে আমার পড়তে একটু কষ্ট হচ্ছে, কারণ এগুলো বাংলিশে লেখা। হ্যাঁ, বাংলিশে লেখার জন্য আমার পড়তে আসলে কষ্ট হচ্ছে। কন্টেন্ট আপলোড করুন, আপনি ক্রিয়েট বাটনে ক্যামেরা আইকনে ক্লিক করে কিভাবে কন্টেন্ট আপলোড করতে পারেন। চ্যানেলের সেটিং অ্যাডজাস্ট করুন, প্রাইভেসি সেটিং, মনিটাইজেশন, ইবুক অন ওপেন, কাস্টমাইজেশন করুন আপনার চ্যানেলে কমপ্লিট। এবার আপনি রেগুলারলি কন্টেন্ট আপলোড করে এবং নতুন নতুন ভিউয়ার্স পেতে পারেন। এই হচ্ছে একটা চ্যাট জিপিটির কাছে যে প্রশ্ন করবেন আসলে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমরা আবার একটা প্রশ্ন করি দেখি। এক কেজি চালের বিরিয়ানি কিভাবে রান্না করব? 1 কেজি, আচ্ছা ওইটা বাদ দিই, কেক কিভাবে বানাবো? কেক বানাবো? কেক বানানোর জন্য একটি সাধারণ রেসিপি নিচে দেওয়া হলো। প্রয়োজনীয় উপকরণ আপনাদের লাগবে: ময়দা 1 কাপ, চিনি 1 কাপ, গুঁড়া করা চিনি, ডিম 3টি, বেকিং পাউডার 1 চামচ, ভ্যানিলা এসেন্স 1 চামচ, দুধ 1 থেকে 4 কাপ, তেল ও মাখন 1 থেকে 2 কাপ, লবণ 1 চামচ। ওভেন প্রিহিট করুন, ওভেন 180°C তাপে প্রিহিট করে রাখুন। ডিম ফোটানো, একটি বড় বাটিতে ডিমগুলো ফুটিয়ে ভালোভাবে বিট করুন যতক্ষণ না ফেনা তৈরি হয়। চিনি মেশানো, গুড়
চিনি মেশানো গুড় আর চিনি ধীরে ধীরে ডিমের মধ্য দিয়ে ফোটাতে থাকুন যতক্ষণ না মিশ্রিত ফ্লাকি হয়। তেল মাখন যোগ করুন, মিশ্রণের মধ্যে তেল বা মাখন গলানো যোগ করে ভালোভাবে মেশান। এবার ভ্যানিলা এক্সেস লাগবে, আপনাদের লাগবে ভ্যানিলা এক্সেস। ভ্যানিলা এক্সেস যোগ করুন। শুকনো উপকরণ মেশানো, এবার আপনাদের শুকনো উপকরণ মেশাতে হবে। দেখেন কি কি বলে। ময়দা, বেকিং পাউডার, লবণ একটি পৃথক পাত্রে ঢেলে নিন। এরপর এই শুকনো মিশ্রণটি ডিমের মিশ্রণের মধ্যে ধীরে ধীরে মেশাতে থাকুন। দুধ যোগ করুন, মিশ্রণটি নরম হতে হলে তাতে দুধ যোগ করুন। এভাবে ভালো মিশ্রণ তৈরি করুন। বেকিং পাত্র প্রস্তুত করুন, একটি কেকের পাত্রে মাখন লাগিয়ে মিশ্রণটি ঢেলে দিন। এবার হচ্ছে বেক করা। বেক করা জিনিসটা কি? বেক করা হচ্ছে প্রিহিট করা ওভেন পাত্রটি দিয়ে দিন এবং 25 থেকে 30 মিনিট কেকের মাঝখানে কাঠি ঢুকিয়ে পরিষ্কার বের হওয়া পর্যন্ত। পরিষ্কার বের হওয়া বুঝলাম না। কেক বেক করুন, আসলে বেক করা জিনিসটা কি আপনার কেকের যত জিনিসপাতি দিলেন এবার ওইগুলার মনে হয় মিক্সার দিয়ে বেক বলে। এবার হচ্ছে আপনার কেকটা হয়ে যাবে। এবার কেক ওভেন থেকে বের করে, ও না সরি, বেক করা হচ্ছে আপনার জাল দিয়া। ঠান্ডা করুন, কেক ওভেন থেকে বের করে ঠান্ডা হতে দিন। এরপর কেটে পরিবেশন করুন। এই রেসিপি অনুসরণ করে সহজেই সুস্বাদু কেক তৈরি করা যায়। তো বুঝলেন কিভাবে কেক তৈরি করা যায়, সেটাও কিন্তু আমরা এই চ্যাট জিপিটি অ্যাপের মাধ্যমে পেয়ে গেলাম। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। ধরেন আমি পরীক্ষায় কিভাবে ভালো করব এটা বলে সার্চ দিয়ে দেখি এটার কি উত্তর আসে। পরীক্ষায় পরীক্ষায় কিভাবে ভালো ফলাফল করব। এই তো আপনার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এটা কিন্তু বলে দিয়েছে কি কি করতে হবে। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কিছু কৌশল কার্যকর নিচে দেওয়া হলো। পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা। প্রতিদিনের জন্য একটি পড়ার রুটিন তৈরি করুন। গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিন এবং সময় ভাগ করে নিন। সহজ ভাষায় নোট তৈরি করুন, নিজের ভাষায় ছোট ছোট নোট তৈরি করুন যা পড়া ও বুঝতে সহজ হবে। পয়েন্ট আকারে মূল তথ্যগুলি লিখুন। পয়েন্ট আকারে আপনাদের মূল তথ্যগুলি লিখতে হবে। অনুশীলন করুন, 15 প্রশ্নপত্র ও মডেল টেস্ট সমাধান করুন। নিয়মিত অনুশীলন করলে আত্মবিশ্বাস বাড়বে। অনুশীলন আপনাকে করতেই হবে। পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম। পর্যাপ্ত বিশ্রাম না নিলে পড়া মনে রাখা কঠিন হতে পারে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। 7-8 ঘন্টা যদি ঘুমিয়ে দিয়ে দিই তাহলে পারবো কখন? তাকে ঘুমানো উচিত। আত্মবিশ্বাস রাখুন, নিজের উপর আত্মবিশ্বাস রাখুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। আত্মবিশ্বাস না হারিয়ে পড়ার সময় ভুল করলে সংশোধন করুন। বিরতি নিন, প্রতিদিন একটা দীর্ঘ সময় পড়ার বদলে ছোট ছোট বিরতি দিয়ে পড়ুন। প্রতিদিন 30-45 মিনিট পড়ার পর 5 থেকে 10 মিনিট বিরতি নিন। বিরতি নিতে হবে, তাহলে পড়া ভালো মনে থাকবে। স্মৃতিশক্তি বাড়ানোর কৌশল। অধ্যয়ন করা বিষয়গুলো গল্পের মতো সাজিয়ে মনে রাখুন। মেমোরি ডিভাইস বা কে ছোট ছোট শব্দ দিয়ে মনে রাখা ব্যবহার করতে পারেন। শরীর এবং স্বাস্থ্য বজায় রাখুন, স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত পানি পান করুন। শরীরচর্চা করলে মস্তিষ্ক সতেজ থাকে, মানে ব্যায়াম করতে হবে আপনাকে। গুরুত্বপূর্ণ টপিকের কৌশল। অধ্যয়ন করা বিষয়গুলি গল্পের মতো সাজিয়ে নেন, মনে রাখুন। মেমোরি ডিভাইস, ছোট ছোট বাক্য বা শব্দ দিয়ে মনে রাখা ব্যবহার করতে পারেন। শারীরিক সুস্থ বজায় রাখুন, স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত পানি পান করুন। শরীরচর্চা করলে মস্তিষ্ক সতেজ থাকে। গুরুত্বপূর্ণ টপিকের রিভিশন। পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ টপিক কয়েকবার রিভিশন করুন। পরীক্ষার আগে চাপমুক্ত থাকুন। পরীক্ষার আগে চাপমুক্ত থাকতে নিজেকে শান্ত রাখুন। গভীর শ্বাস নিয়ে মস্তিষ্কের স্বস্তি দিন। এই কৌশল মেনে চললে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব। তো বুঝলেন, চ্যাট জিপিটি এমন একটি অ্যাপ যেটায় আপনি যে প্রশ্নই করেন সেই প্রশ্নের উত্তর পাবেন। তো সবাই আসলে বিভিন্ন গুরুর কাজ যায় যে ভাই এটা করলে কি হবে, এইসবের দরকার নেই। নিজের কাছে একটা ফোন থাকলে আপনারা চ্যাট জিপিটি অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং যে যে প্রশ্ন আপনার মনে আসে করে দিবেন। এই চ্যাট জিপিটি কিন্তু আপনার সহজেই
উত্তর দিয়ে দিবে। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।